আইএলটিএস স্পিকিং পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর আপনি নিজে নিজে খুব সহজে দিতে পারবেন। প্রশ্নটি আমি যদি বলি, হোয়াট কাইন্ড অফ টিভি শোজ ডু ইউ লাইক? হোয়াট কাইন্ড অফ টিভি শোজ ডু ইউ লাইক? এখানে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ এবং নেগেটিভ যে উত্তর এটা দিতে পারবেন না। আপনাকে অবশ্যই সবসময় পজিটিভ উত্তর দেওয়ার ট্রাই করতে হবে। কেন? কারণ এখানে বলছে হোয়াট কাইন্ড অফ টিভি শোজ ডু ইউ লাইক, তার মানে আপনি টিভি দেখেন হয়তোবা কোনো একটা শোকে আপনার পছন্দ, এই ধরনের প্রশ্ন করছে। সো এখানে এরকম বলছে না যে আপনি টিভি দেখেন কিনা বা এই ধরনের প্রশ্ন কিন্তু নয়। সো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি সবসময় ট্রাই করবেন পজিটিভ আনসার দেওয়ার জন্য। আর উত্তর করবেন কিভাবে? যেহেতু এখানে প্রশ্নটা করা হচ্ছে আপনি কোন ধরনের টিভি শো আপনি পছন্দ করেন, অ্যাট ফার্স্টে আপনি বলে নেবেন যে আই এনজয় অথবা আই লাইক ওয়াচিং, যেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আই এনজয় ওয়াচিং অথবা আই লাভ ওয়াচিং অথবা আই লাইক ওয়াচিং। এবারের ক্ষেত্রে আপনি যদি মনে করেন হ্যাঁ আমি ড্রামা পছন্দ করি, তাহলে ড্রামা দিবেন। আপনি যদি মনে করেন ডকুমেন্টারি পছন্দ করেন, ডকুমেন্টারি দিবেন। যেমন বেশ কিছু চ্যানেল আছে যেখানে সুন্দর সুন্দর ডকুমেন্টারি তৈরি করা হয় এবং সেটা দেখানো হয়। আপনি যদি চান তাহলে এই ধরনের বিষয় আপনি দিতে পারেন। আপনার যেইটা পছন্দ, কেউ টকশো পছন্দ করে তাহলে টকশো দিয়ে দিবেন। যেইটা আপনার পছন্দ আপনি ডিরেক্ট সেইটা এখানে বলে ফেলবেন যে আই এনজয় ওয়াচিং dramas, I enjoy watching documentary shows, I enjoy something like that. এই ধরনের প্রশ্নের উত্তর আপনি এইভাবে দিবেন। একটা সেন্টেন্স হয়েছে, মিনিমাম 2 থেকে 3টা, মানে এর ভিতরে উত্তর করার চেষ্টা করবেন স্পিকিং পার্ট 1 এর জন্য। তাহলে আরেকটা সেন্টেন্স কিন্তু এখানে বাকি আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দে আর, এখানে দে কেন ব্যবহার করছি? কারণ এখানে শোজ এর কথা বলা হচ্ছে, মানে কোন কোন শো আপনি পছন্দ করেন, প্লুরাল। আর প্লুরাল কোনো বিষয়বস্তুর ক্ষেত্রে সেটা ব্যক্তিবাচক বা বস্তুবাচক যাই হোক, সেক্ষেত্রে আমরা দে ব্যবহার করতে পারি। তাহলে বলতে পারি যে দে আর, দেখেন, ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেইনিং। দে আর ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেইনিং। ভালো করে খেয়াল করেন, দে আর, দে আর ব্যবহার করে ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেইনিং, তার মানে সেগুলো খুব মজাদার বা আকর্ষণীয় বা যে ভালো লাগার একটা জায়গা এবং সেটা বিনোদনের জায়গা। খুব সুন্দরভাবে দেখেন, জাস্ট 2টা বাক্যে কিন্তু আপনি এই ধরনের প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারলেন। যে আপনি প্রথমে বললেন কি, আমি প্রথম থেকে উত্তরটা যদি আবার বলি যে আই লাইক ওয়াচিং, আই এনজয় ওয়াচিং, আই লাভ ওয়াচিং, দেওয়ার পরে আপনি যেটা পছন্দ করেন সেটা দিবেন। আমি সাপোজ দিলাম ডকুমেন্টারি শোজ, আমি দিয়ে দিলাম এটা। এবার দেওয়ার পরে আমি পরবর্তীটা করব কি, যে এটা কেন আপনি পছন্দ করেন, তাহলে সেই ক্ষেত্রে বলবেন যে দে আর ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেইনিং, দে আর ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেইনিং, সেগুলো খুবই আকর্ষণীয় বা মজাদার এবং বিনোদনমূলক। তাহলে এক্সামিনার খুশি হবে। এই ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনি 2টা অথবা 3টা সেন্টেন্সের ভিতরেই আনসার করবেন, এর বাইরে আনসার করার প্রয়োজন নেই। যদি এখানে স্পেসিফিক আরো কোনো শোজের কথা বলতো, যে সাপোজ বলতো যে ডু ইউ লাইক ডকুমেন্টারি শোজ, ডু ইউ লাইক ডকুমেন্টারি শোজ, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইয়েস নো প্রশ্নটি আনসার দিতে পারতেন। আমি যদি এই প্রশ্নটাই বলি ডু ইউ লাইক ডকুমেন্টারি শোজ, এক্ষেত্রে 2 ধরনের আনসার আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভের ক্ষেত্রে যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে বলবেন যে ইয়েস, প্রথমেই হ্যাঁ না এটা বলে ফেলবেন যে ইয়েস আই লাভ ওয়াচিং ডকুমেন্টারি শোজ, অথবা ইয়েস আই লাইক ওয়াচিং ডকুমেন্টারি শোজ, অথবা ইয়েস আই এনজয় ওয়াচিং ডকুমেন্টারি শোজ বিকজ, কারণ দে আর সো ইন্টারেস্টিং, দে আর সো ইন্টারেস্টিং অ্যান্ড, কি বলতে পারেন যে এন্টারটেইনিং অ্যান্ড ইনফরমেটিভ। খুব সুন্দরভাবে দিতে পারেন যে ডকুমেন্টারিজ কিন্তু কি হয়, ইনফরমেটিভ হয়, মানে তথ্যবহুল হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 2টা এখানে সেন্টেন্সে আপনি পজিটিভ আনসারটা করতে পারছেন। এবার নেগেটিভ আনসারটা যদি করেন তাহলে সেই ক্ষেত্রে কি বলছে, যেহেতু আপনি ডকুমেন্টারি পছন্দ নাই করতে পারেন, কারণ সবাই সবকিছু পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। তাহলে সেই ক্ষেত্রে আপনি বলবেন যে পার্সোনালি আই ডোন্ট লাইক ওয়াচিং ডকুমেন্টারি শোজ,
পার্সোনালি ব্যক্তিগতভাবে আই ডোন্ট লাইক ওয়াচিং ডকুমেন্টারি শোজ, অথবা পার্সোনালি আই ডোন্ট এনজয় ওয়াচিং ডকুমেন্টারি শোজ। ব্যক্তিগতভাবে আমি এটা দেখা পছন্দ করি না বা উপভোগ করি না। ঠিক আছে, যে এবার একটা কারণ দিবেন যে কেন, যে কি কারণে, বিকজ দিবেন, বিকজ দিয়ে বলবেন যে কোনো একটা কারণ, ডকুমেন্টারি পছন্দ না করার কোনো একটা কারণ বলতে পারেন। সেক্ষেত্রে বলতে পারেন যে আই হ্যাভ ফিয়ার, সাপোজ আপনি বললেন যে ওখানে ডকুমেন্টারিতে বেশ কিছু সময় কিন্তু পশু পাখি দেখায়, ঠিক আছে, যে আই ডোন্ট ফিল, মানে আই ডোন্ট ফিল কমফোর্টেবল টু ওয়াচ ওয়াইল্ড অ্যানিমালস, মানে বন্য যে প্রাণীগুলো আছে সেগুলো দেখে আমি আসলে খুব বেশি এনজয় করি না বা কমফোর্টেবল ফিল করি না। সেক্ষেত্রে আপনি বলবেন যে আই ডোন্ট লাইক এই যে ওয়াচিং ওয়াইল্ড অ্যানিমালস। এভাবে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আপনার এটার আনসার হয়ে যাবে। অথবা আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি আই ওয়াচ টিভি শোজ, দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক ওয়াচিং ডকুমেন্টারি শোজ। এক কথায় আপনি বলতে পারেন আই ওয়াচ টক শো, হতে পারে আই ওয়াচ টক শো ড্রামাস, দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক ওয়াচিং ডকুমেন্টারি শোজ। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এখানে আপনি দুইটা সেন্টেন্সে আনসার করে ফেলতে পারছেন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি দুইটা অথবা তিনটা সেন্টেন্সের ভিতরে আনসার করবেন, তাহলে এক্সামিনার খুশি হবে। আর এক্সামিনার খুশি হলে কি হবে, যে আপনার ওভারঅল যে ব্যান্ড স্কোর আছে এটার উপর প্রভাব পড়বে। আর যদি এখানে আপনি বেশি কথা বলতে চান তাহলে ভুল করার সম্ভাবনা থাকবে, যেটা আপনার কনফিউশন ক্রিয়েট করবে। কিউ কার্ড সহ ফলো আপ যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর করতে খুবই সমস্যা ক্রিয়েট হবে। সেই ক্ষেত্রে আপনার কনফিউশন হলে ওভারঅল ব্যান্ড স্কোরের উপর কিন্তু এটা প্রভাব পড়বে। সো এইভাবে আইএলটিএস স্পিকিং পার্ট 1-এ দুইটা অথবা তিনটা বাক্যে উত্তর করার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিও থেকে যদি সামান্যতম উপকার পেয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন। এটা এপিসোড আকারে আপলোড করার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই আপনি যদি ঘরে বসে নিজে নিজে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এপিসোডগুলো প্রত্যেকটা ধৈর্য সহকারে প্রথম থেকে দেখবেন। আপনি ঘরে বসে নিজে নিজেই আইএলটিএস এবং স্পোকেন ইংলিশে ডেভেলপ করতে পারবেন। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, আমি যেভাবে শিখেছি আমি সেভাবে শেখানোর চেষ্টা করব। 0 to IELTS স্পিকিং 7+ সিরিজ। সো এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি, নতুন কোনো এপিসোডে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।